প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। তোমাদের এই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের আজকে দিয়ে দিচ্ছি। তোমাদের 5 নম্বরের আমি একবারে অল যে তোমাদের চ্যাপ্টার রয়েছে, মানে 5টা তোমাদের যে চ্যাপ্টার রয়েছে, অল চ্যাপ্টার থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ মাত্র 15টি 5 নম্বরের প্রশ্ন বেছে দিয়েছি। সেই 15টি প্রশ্ন যারা করে নিতে পারবে একদম নিশ্চিন্তে থাকবে, 100% কোশ্চেন কমন পাবে। তবুও তোমরা রিকোয়েস্ট করেছো, স্যার আমাদের একটু চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন বেছে দিন না, তাহলে আমরা চ্যাপ্টার ওয়াইজ একটু অধ্যায়ভিত্তিক আমরা অনুশীলনগুলো করতে পারবো। তো অবশ্যই তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, এবং যারা আমার কাছে অনলাইনে ক্লাস করেছো তারাও ভিডিওটি যদি দেখো তোমরা একবার মার্ক করে নেবে, এবং যারা করোনি অসুবিধার কিছু নেই, তোমরা এখান থেকেও তোমরা যদি ফলো আপ করো ভালো করে চ্যানেলটি, ঠিক আছে। যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টারে খুব ভালো না পরীক্ষা দিয়েছো, 100% কমন পেয়েছো, এবারও তোমরা পাবে। তো দেখো আমাদের টোটাল মার্কস তোমরা জানো, আমি আর বললাম না, ঠিক আছে। 5 নম্বরের 4টি, 2 নম্বরের 10টি, 1 নম্বরের 10টি এমসিকিউ, ঠিক আছে। তো এমসিকিউর জন্য খুব একটা বেশি আহামরি পড়ার দরকার নেই। তোমরা গত বছরও দেখেছিলে, আমি তোমাদের কয়েকটা এমসিকিউ বাছাই করে বলে দিয়েছিলাম, সেগুলো পড়ে গেছিলে, সেখান থেকে কিন্তু তোমরা মিনিমাম 6 থেকে 7টা কমন পেয়ে গেছিলে, ঠিক আছে। তো 10-এ 10টা কমন পাওয়া যায় না, যতই তুমি মাস্টার নোটস বলো, হ্যানা নোটস, ত্যানা নোটস, যাই তুমি করো, ঠিক আছে। টেক্সট বই খুঁটিয়ে যদি না পড়ো পুরোটা, সম্ভব নয়। তো দেখো 1 নম্বরের প্রশ্ন হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে, পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব। 4টি স্টার রয়েছে, আমি আগেও এটি বলেছিলাম, তোমরা অনেকে হয়তো পাচ্ছ না, আবার রিকোয়েস্ট করেছো, তাই আমি তোমাদের রিকোয়েস্টে ভিডিওটি করছি। ইংলিশ ক্যাপশনও রয়েছে, তোমরা দেখে নেবে। থিবিলিসি ঘোষণা 1977 সম্পর্কে আলোচনা করো, 3টি স্টার রয়েছে। পরিবেশ শিক্ষার সৃষ্টি উৎপত্তি ব্যাখ্যা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ শিক্ষার দর্শন সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা করবে। তারপর রয়েছে দেখো, পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশ সচেতনতার সম্পর্ক কী, পার্থক্য লেখো পরিবেশ শিক্ষা ও পরিবেশ সচেতনতা। তো এই যে তোমরা দেখছো এখানে, ঠিক আছে, এই পরিবেশ সচেতনতা সম্পর্কে একটু ভালো করে তোমরা টিকা হিসাবে পড়ে রাখবে, ঠিক আছে। পরিবেশ সচেতনতা বলতে কি বোঝো, এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, এইভাবে ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে। তবে এই 5টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে রাখো, এইখান থেকে তোমরা প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো, আশা করি তোমাদের অসুবিধা খুব একটা হবে না, ঠিক আছে। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের এই 5টি প্রশ্নই তোমরা করবে ভালো করে, ঠিক আছে। এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অধ্যায় 2 থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব, ওকে।